দুনিয়ার বর্তমানে সবচেয়ে আলোচিত নেতা ট্রাম্প এবার নিয়েছেন নতুন এক উদ্যোগ, বোর্ড অব পিস। কিন্তু প্রশ্ন একটাই, এটা সত্যিই শান্তি আনার যন্ত্র নাকি আন্তর্জাতিক কূটনীতির নতুন কোনো খেলা? ভাবুন, দুনিয়ার সবচেয়ে ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজা, শিশুদের চোখে ভয়, রাস্তায় ধুলো আর ধ্বংস। আর একই সময়ে সুইজারল্যান্ডের দাভোসে সাদা কার্পেট, চকচকে হলঘর, সামনে এক মানুষ দাঁড়িয়ে ঘোষণা করছেন, আমি শান্তির বার্তা এনেছি। আর মানুষটার নাম ডোনাল্ড ট্রাম্প, আর তার সংগঠন বোর্ড অব পিস। দর্শক, কি মনে হয় এই বোর্ড সত্যিই শান্তি আনবে, নাকি এটা ক্ষমতা, অর্থ এবং রাজনৈতিক কৌশলের আরো বড় কোনো খেলা? বৃহস্পতিবার সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের ফাঁকে এই বোর্ডের উদ্বোধনী আয়োজন বসতে যাচ্ছে। করমর্দন, হাসি, ক্যামেরার ঝলক সবই থাকবে। ট্রাম্প বোঝাতে চাইছেন, দুনিয়ায় শান্তি আনার ফর্মুলা এতদিন তার হাতেই ছিল, শুধু নোবেলটাই আসেনি। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী এই বোর্ড তার প্রশাসনের 20 দফা শান্তি পরিকল্পনার পরবর্তী ধাপ। এমনকি গাজা পুনর্গঠনের দায়িত্বও নাকি এই বোর্ডের কাঁধে পড়তে পারে। যে গাজা 2023 সালের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কিন্তু এখানেই প্রশ্নটা শুরু হয়। প্রাথমিকভাবে বলা হয়েছিল বোর্ড অব পিস জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি নির্দিষ্ট ম্যান্ডেট নিয়ে যুদ্ধ পরবর্তী গাজা দেখভাল করবে। কিন্তু যে চার্টারটি এখন সামনে এসেছে সেখানে গাজার নামই নেই, একবারও না। যেন নাটকের মূল চরিত্রটাকেই চুপিসারে স্ক্রিপ্ট থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এমনকি ফিলিস্তিন থেকেও কাউকে ডাকা হয়নি। চার্টারটি পড়লে বোঝা যায় এটি কোনো নির্দিষ্ট অঞ্চলের শান্তি রক্ষার উদ্যোগ নয়, বরং গোটা আন্তর্জাতিক কূটনীতিকে নতুন করে সাজানোর এক উচ্চাভিলাষী প্রকল্প। বার্তাটায় পরিষ্কার করে বোঝানো হচ্ছে পুরনো ব্যবস্থা ব্যর্থ, বিশেষ করে জাতিসংঘ। তাই নতুন বোর্ড দরকার। শান্তি আসবে এই বোর্ডের মাধ্যমে, আর সেই শান্তির চূড়ান্ত সিল পড়বে ট্রাম্পের স্বাক্ষরে। এই বোর্ডের কাঠামো কম চমকপ্রদ নয়। 3 স্তরের শাসন ব্যবস্থা, সবার উপরে বোর্ড অব পিস, তার নিচে এক্সিকিউটিভ বোর্ড, আর সবকিছুর মাথায় একজন চেয়ারম্যান। চেয়ারম্যান কে, সে নিয়ে কোনো ধোঁয়াশা নেই। চেয়ারম্যান ডোনাল্ড ট্রাম্প নিজেই, তাও আজীবন পর্যন্ত। চার্টারের ব্যাখ্যা থেকে শুরু করে সদস্য পদ বাতিল, এক্সিকিউটিভ বোর্ডের সিদ্ধান্ত, সবকিছুর উপরে তার ভেটো ক্ষমতা থাকবে। অর্থাৎ আলোচনা হবে অনেক, শেষ কথা বলবেন তিনি। এক্সিকিউটিভ বোর্ডে আছেন পরিচিত নাম, ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, আর ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। শান্তির বোর্ডে পরিবার যে কতটা গুরুত্বপূর্ণ সেটাও বোঝা যায়। এই বোর্ডের নিচে রয়েছে গাজার জন্য আলাদা প্রশাসনিক কাঠামো, এমনকি একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীও, যার নেতৃত্বে একজন মার্কিন মেজর জেনারেল। দায়িত্ব স্থায়ী নিরস্ত্রীকরণ। শব্দটা যত শান্ত শোনায়, বাস্তবে ততটাই জটিল। বোর্ডের সদস্য হওয়াও সহজ নয়। চেয়ারম্যানের আমন্ত্রণ লাগবে, সদস্যদের দিতে হবে অর্থ সহযোগিতা, আর সবচেয়ে কৌতূহল উদ্দীপক শর্ত, যে দেশ প্রথম বছরেই $1 বিলিয়ন বেশি দিবে তার সদস্য পদের কোনো মেয়াদ নেই। অর্থাৎ শান্তির বোর্ডে স্থায়ী আসন মিলবে টাকায়। এখন প্রশ্ন, কে ঢুকছে এই বোর্ডে? হোয়াইট হাউস জানিয়েছে অন্তত 50টি দেশ আমন্ত্রণ পেয়েছে। যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্রদের পাশাপাশি আমন্ত্রণ গেছে চীন এবং রাশিয়ার কাছেও। কিন্তু নীরবতাই এখানে সবচেয়ে বড় সংকেত। তবে সবচেয়ে দ্রুত সিদ্ধান্ত এসেছে ইসরায়েলের কাছ থেকে। প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিশ্চিত করেছেন তিনি বোর্ডে যোগ দিচ্ছেন। বিষয়টি এমন এক সময় ঘটছে যখন আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। অর্থাৎ একদিকে আন্তর্জাতিক বিচারের মুখোমুখি হওয়ার ডাক, অন্যদিকে শান্তির বোর্ডে বসার চেয়ার, দুটোই একসঙ্গে। এদিকে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ দ্রুত হ্যাঁ বলেছে। সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তান, মিশর এবং পরে সৌদি আরব, কাতার, তুরস্ক, ইন্দোনেশিয়া, জর্ডান সহ 8টি মুসলিম প্রধান দেশ যৌথভাবে বোর্ডে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছে। তাদের বক্তব্য, এই উদ্যোগের মাধ্যমে যেন যুদ্ধ থামে, সহায়তা বাড়ে, গাজা আবার দাঁড়াতে পারে। কিন্তু সবাই যে রাজি তা নয়। ফ্রান্স, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন ও স্লোভেনিয়া স্পষ্ট করে জানিয়েছে তারা বোর্ডে থাকছে না। স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী সরাসরি বলেছেন এই বোর্ড
আন্তর্জাতিক ব্যবস্থায় বিপজ্জনক হস্তক্ষেপ করতে পারে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, অনেক দেশ এখনো চুপ। ভারত, জাপান, থাইল্যান্ড সিদ্ধান্ত জানায়নি। যুক্তরাজ্য, জার্মানি, ইতালিও মুখ খোলেনি। চীন এবং রাশিয়ার নীরবতা তো আরও অর্থবহ। এই নীরবতার মানে একটাই, বিশ্ব এখনো বোঝার চেষ্টা করছে বোর্ড অব পিস আসলে শান্তির উদ্যোগ নাকি ক্ষমতার নতুন মানচিত্র। সবচেয়ে বড় প্রশ্নটা এখানেই, এই বোর্ড কি জাতিসংঘের বিকল্প হয়ে উঠবে? বিশ্লেষকদের মতে বোর্ড অব পিস হয়তো সরাসরি জাতিসংঘকে ভেঙে দেবে না, কিন্তু মনোযোগ, অর্থ আর সিদ্ধান্তের কেন্দ্র যদি ধীরে ধীরে এই বোর্ডে সরে যায়, তবে জাতিসংঘ নিজে থেকেই ফাঁপা হয়ে যাবে। ভাঙার দরকার হবে না, অপ্রাসঙ্গিক হলেই যথেষ্ট। জাতিসংঘের ব্যর্থতা আছে, সন্দেহ নেই, কিন্তু সেটার বড় কারণ শক্তিশালী দেশগুলোর ভেটো রাজনীতি। এখন সেই একই শক্তিগুলো যদি নতুন এক বোর্ড বানিয়ে বলে এটাই শান্তির নতুন ঠিকানা, তাহলে সন্দেহ হওয়াই স্বাভাবিক। সব মিলিয়ে বোর্ড অব পিস এখন একটি প্রশ্নচিহ্ন। এটি কি সত্যিই যুদ্ধ থামাবে, নাকি ইতিহাসের পাতায় আরেকটি উচ্চাভিলাষী উদ্যোগ হিসেবেই থেকে যাবে, যেখানে শান্তির কথা বলা হবে অনেক আর ক্ষমতার হিসাব চলবে আগের মতোই? বিশ্ব এখনো দেখছে শান্তি বোর্ড না আবার অশান্তির নতুন অস্ত্র হয়ে দাঁড়ায়।